আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alamin5G। সবার জন্য কম্পিউটার প্রজেক্টে আমি আছি মোহাম্মদ আল আমিন আপনাদের জন্য। তো চলুন, গত পর্বে আমরা শিখছিলাম কিভাবে কম্পিউটার থেকে প্রোগ্রাম আনইনস্টল করতে হয়। এই পর্বে আমরা শিখব কিভাবে মাউসের স্পিড বৃদ্ধি করতে হয় বা কমাতে হয়। ওকে, এখানে দেখেন আমার মাউসের স্পিডটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল একটু বেশি স্পিড অন্যদের থেকে, অথবা আমার কাছে মোটামুটি নর্মাল লাগে। কিন্তু এখন আমি এটাকে দেখবেন যে ধরার আগে এটা হাত কাঁপবে বা অনেক দূর চলে যাবে, এরকম বিষয়টা হচ্ছে আমরা এখন কাজ করবো। তো চলুন দেখা যাক আজকে আমাদের কাজটা হচ্ছে, আসলে মূলত প্রজেক্টের কাজটা হচ্ছে মাউসের স্পিড নিয়ে কাজ করা। তো মাউসের স্পিডটা আমরা কোথায় গিয়ে কাজ করতে পারবো? আমি বলছিলাম যে আমাদের যাবতীয় যত কাজ আছে সবগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেলে গিয়ে করতে হবে। আমরা কন্ট্রোল প্যানেলকে সার্চ করি, CONTROL কন্ট্রোল প্যানেল লিখে এন্টার দিলাম। দেন কোথায় আসলাম? আমরা এখন এখানে মাউস খুঁজবো। হ্যাঁ, এখানে মাউসটা কোনটা? MOUSE, কিবোর্ড ল্যাঙ্গুয়েজ মেইন মাউস। হিয়ার ইজ মাউস। ওকে, মাউসে ক্লিক করি, এক ক্লিক করলে আনএবল টু কানেক্ট টু দা। ওকে, যাই হোক মাউসের বিষয়টা চলে আসছে। এখন হচ্ছে সুইচ অ্যান্ড সেকেন্ডারি বাটন। আসলে আপনি যদি এটাকে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনার রাইট বাটনটা হয়ে যাবে আপনার প্রাইমারি বাটন, আর লেফটটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি বাটন। সো আমরা এখন যেটাতে প্রেস করতেছি, ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে, তখন কিন্তু আর ওইটা হবে না, তখন অন্যটা হবে। তো সুতরাং এই জন্য অবশ্যই খেয়াল করবেন। দেখেন আপনি যখন এটা দিয়েছেন তখন এটা দিয়ে কিন্তু আর কাজ করতেছে না। তো আপনাকে অবশ্যই রাইট ফিঙ্গারটা ক্লিক করে শেষ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ডাবল ক্লিক স্পিড, মানে আমরা যখন ফোল্ডারে একটা ডাবল ক্লিক করি তখন সেটা আসলে কত সময়ের ভিতরে হয়। যদি ফাস্ট দিই দেখবেন যে এক ক্লিকের উপরে দুই ক্লিক হলে ওপেন হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ফাস্ট করে দিলাম। আর টার্ন অন ক্লিক লক এটা দরকার নেই। তারপর হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে যে আপনার মাউসের আইকনগুলো আসলে কি রকম থাকবে, দেখতে কি রকম লাগবে, এই বিষয়গুলো হচ্ছে আসলে মূলত এটাতে। হ্যাঁ, আইকনটা আসলে কিভাবে সেট করতে চাচ্ছেন। আপনি যদি আইকন সেট চেঞ্জ করতে চান, তাহলে এই যে আপনার আইকন এর একদম মিনিমাইজ আইকন, এটা একদম ছোট হয়ে যাবে। ওকে, ইউজ ডিফল্ট যদি আমি করে দিই তাহলে একদম ছোট আইকন হবে একটা। এরপর হচ্ছে পয়েন্টার অপশন, সিলেক্ট পয়েন্টার স্পিড আমি আরেকটু ফাস্ট করে দিলাম। একদম ফাস্ট। ওকে, একদম ফাস্ট করে দিলাম। দেখেন সিলেক্ট পয়েন্টার, এখানে যদি স্লো করে দিই এটা খুব কম চলবে। দেখেন আমার মাউস কিন্তু অনেক ফাস্টার হয়ে গেছে। আর যদি আমি এখন স্লো করে দিই, দেখেন মাউসের অনেক স্লো, আমি টেনে টুনেও নিতে পারতেছি না। আর যদি আমি ফাস্ট করে দিই তাহলে দেখছেন কি ফাস্ট, অনেক ফাস্ট। আর যদি একবার ফাস্ট দিই তখন আমি একটু থেকে একটু নিতে গেলে অনেক দূর চলে যাবে। তো এই জন্য সবসময় এটাকে একটা ইয়ের ভিতরে রাখার চেষ্টা করবেন, যেমন হচ্ছে আপনার কাজ করতে যেন অসুবিধা বোধ না করেন। তো এই জন্য হচ্ছে মাউস পয়েন্টার। এরপর হচ্ছে মাউসের হুইলটা আসলে দেখতে কেমন, কতটুকু সাইজ হবে, ঠিক আছে। হরিজন্টাল স্ক্রলিং কিভাবে করবে, তারপরে হার্ডওয়্যার প্রপার্টিজ এটা দরকার না। আর ইল্যান হচ্ছে আসলে এটা ল্যাপটপ বেসের জন্য, যেগুলো মাল্টিটাস্ক কাজ করবে। ওকে, এখন আমরা ওকে দিই। ওকে দিলে দেখবেন মাউসের স্পিড আসলে আগের থেকে বেড়ে যাবে। ডাবল ক্লিক স্পিডটা আমরা এখানে ফাস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন জাস্ট আমি কি করি, এখানে হচ্ছে ডাবল ক্লিক। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ডাবল ক্লিক, আমি ধরেন ডাবল ক্লিক করছি, অটোমেটিক ওপেন হয়ে গেছে। অথবা এখানে এক ক্লিকের উপরে দুই ক্লিক করছি, ওপেন হয়ে গেছে। ডাবল ক্লিকের স্পিডটা হচ্ছে কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে। তো আমি আসলে আগের যেরকম ছিল আমি ওইরকম করার চেষ্টা করি। ওকে, মাউসের ডাবল ক্লিক স্পিডটা নর্মাল রাখি অ্যাজ ইউজুয়াল, আর পয়েন্টারটা একটু হালকা কমাই দিই। হ্যাঁ, হালকা কমাই দিয়ে ওকে, হালকা যা ছিল তাই দিছি, ওকে দিয়ে দিছি। ওকে, এনাফ। সো এইভাবে করে হচ্ছে আমরা মাউসের স্পিড কমাতে পারি বা বাড়াতে পারি। অবশ্যই ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।